ইনি রিক। আজ সে না চাইলেও আপনি প্লেটি পেছেন, তাই আমরা তাকে হিমায়িত করব। রিকের দুরারোগ্য ব্যাধি, তবে সে বিশ্বাস করে 100 বছরে ওষুধ মিলবে। সেদিন পর্যন্ত বাঁচতে হিমায়িত হওয়া জরুরি। এখন তাকে সারানো নয়, শুধু সংরক্ষণ করা হবে। তার শরীর পরম শূন্যের কাছাকাছি ঠান্ডা হবে। সে জীবন্ত থাকবে, নাতবে, মরবেও না। একটিই আশা, একদিন তাকে জাগিয়ে বাঁচানো যাবে। প্রথমে দেহ 0 ডিগ্রিতে ঠান্ডা হয়। ভিতরে বরফ এড়াতে রক্ত বিশেষ তরল দিয়ে প্রতিস্থাপন করা হয়। রিক ঘুমিয়ে পড়ে না, ধীরে ধীরে হাত পা ও শ্বাস প্রশ্বাসের অনুভূতি হারায়। তাপমাত্রা আরও কমলে হৃৎপিণ্ড ম্যানুয়ালি থামানো হয়। চেতনা চলে যায়, শরীরের সব কিছু থমকে যায়। এটা মৃত্যু নয়, জীবনও নয়, এটা শুধু বিরতি। রিককে সাবধানে ক্যাপসুলে রেখে তরল নাইট্রোজেনে ডোবানো হয়। তাপমাত্রা প্রায় -200 ডিগ্রি। এই অবস্থায় তার কাছে সময় অস্তিত্বহীন। 10 বছর কেটে যায়, তারপর আরও 10 বছর। চারপাশের সবকিছুই বদলায়। দেয়াল, সরঞ্জাম, ভবন। হিমায়িত রিকের ক্যাপসুল একবার সরানো হয়, দুবার নতুন শীতলীকরণ ব্যবস্থার সাথে যুক্ত করা হয়। যারা তাকে হিমায়িত করেছিল তারা অনেক আগেই মারা গেছে। প্রজন্ম বদলায়, পৃথিবী এগিয়ে চলে। সে কেবল শুয়ে থাকে, কোনো নড়াচড়া বা সংকেত নেই। সে কেবল অপেক্ষা করে। দিও অপেক্ষা শব্দটি এখানে বেমানান। এই পুরো সময় ধরে একটাই জিনিস সচল থাকে, তা হলো ঠান্ডা। 1 শতাব্দী পর বিজ্ঞানীরা আবার আর্কাইভে যান। রিকের যে রোগে মৃত্যু হচ্ছিল তার এখন চিকিৎসা আছে। সে পরীক্ষার জন্য উপযুক্ত, তার দেহ সংরক্ষিত আছে এবং অতীতে সে স্মৃতি পুনরুদ্ধারের অনুমতিও দিয়েছিল। রিককে সাবধানে হিমমুক্ত করা হয়। এই প্রক্রিয়া প্রায় 3 দিন ধরে চলে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়ানো হয় যাতে দ্রুত গরম হয়ে টিস্যু নষ্ট না হয়। বরফ গলে যায়, তরল বাষ্পীভূত হয়। কিন্তু এই ধাপেই দেখা যায় অনেক কোষ ক্ষতিগ্রস্ত। দেহ অক্ষত মনে হলেও তা কাজ করতে পারে না। ডিফ্রস্ট করার পর সবচেয়ে বিপজ্জনক হল মাইক্রো ক্র্যাক। সুরক্ষা সত্ত্বেও ভিতরের কৈশিক নালী ছিঁড়ে গেছে, নিউরন ক্ষতিগ্রস্ত। হৃদয় চলছে না। বিজ্ঞানীরা ন্যানোরোবট ব্যবহার করেন। লক্ষ লক্ষ ক্ষুদ্র যন্ত্র রক্তনালীতে চলে। যা মেরামত করা যায় তা ঠিক করে। তারা ক্ষতি সেলাই করে, টিস্যু পরিষ্কার করে, সংযোগ পুনরুদ্ধার করে। 2 দিন পর হৃৎপিণ্ড নড়ে ওঠে। ফুসফুসে বাতাস আসে, রিক আবার শ্বাস নেয়। কিন্তু চোখ এখনও খোলে না, চেতনাও ফেরে না। রিকের মস্তিষ্ক কেবল আংশিকভাবে সংরক্ষিত। সে আলোতে সাড়া দেয়, তবে কণ্ঠস্বর চেনে না। স্মৃতির সব সংযোগ নষ্ট। রিক কেসে মনে নেই, কোথায় আছে তাও বোঝে না। তবে অতীতে তার একটি ডিজিটাল কপি সংরক্ষিত ছিল। এতে আছে চিঠি, ছবি, কণ্ঠস্বর, প্রিয় উক্তি। এই তথ্য ব্যবহার করে রিককে নতুন করে শেখানো হয়। এটি স্মৃতি প্রতিস্থাপন নয়, যা ছিল তা ফিরিয়ে আনার চেষ্টা। যেন টুকরো টুকরো পাজল জোড়া হচ্ছে, কিছু অংশ চিরতরে হারিয়ে গেছে। প্রথমে রিক কেবল স্ক্রিনের দিকে তাকায়, তারপর সে কিছু শব্দ পুনরাবৃত্তি করতে শুরু করে। সে ছবিগুলিতে মুখ চিনতে পারে। কিছুক্ষণ পর সে জল চায়, তারপর হাসে। সবকিছু ফিরে না এলেও তার মৌলিক ব্যক্তিত্ব ফিরে আসে। সে কথা বলতে, বুঝতে ও অনুভব করতে পারে। সে আবার মানুষ। বিজ্ঞানীরা এটিকে সফলতা মনে করেন। রিক আবার জীবন্ত। এখন তার নতুন কাগজপত্র ও জন্ম তারিখ আছে। 2125 সালে সক্রিয় হয়েছে। তার এখনও বয়স নেই কোনো অতীত। তার আত্মীয়রা অনেক আগে মারা গেছে। সে যা মনে রাখে তা ডিজিটাল কপি থেকে পুনরুদ্ধার করা হয়েছে। রিক বাইরে আসে, তার সামনে এক নতুন জগৎ। শান্ত উড়ন্ত গাড়ি, স্বচ্ছ দেয়াল আর রাস্তার জীবন্ত আবরণ। সবকিছু অচেনা। সে ধীরে হাঁটে আর অবাক হয়ে চারদিকে তাকায়। রিক বাড়ি ফেরেনি, সে অন্য এক জগতে এসে পড়েছে। একটি ভবনের কাছে বিক্ষোভ চলছে। জনতা পোস্টার হাতে চিৎকার করছে, তর্ক করছে। তারা ক্রায়োফ্রিজিং ও পুনরুজ্জীবন নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। রিকের মতো মানুষদের তাড়ান কল বলে। রিক মুখ ফিরিয়ে নেয়। সে বোঝে এখানে তার জায়গা নেই, সে একা ও অসুখী। স্বাস্থ্য পরীক্ষায় রিক জানতে পারে ন্যানোরোবটগুলি 5 বছরের বেশি টিকবে না। করিডোরে এক নতুন ফ্রিজিং প্রকল্পের বিজ্ঞাপন দেখে রিক চুক্তি করে নেয়। অ্যাটি প্রজেক্ট ইডেন, -2200 রোগহীন এক স্থান, যেন ঘুমিয়ে স্বর্গে জাগা। শুনতে নিখুঁত, আর রিকের কাছে এটা নতুন নয়। সন্ধ্যায় সে এই অচেনা শহরের আলোর দিকে তাকিয়ে থাকে। আগামীকাল তাকে আবার ফ্রিজ করা হবে। লাইক ও সাবস্ক্রাইব করে তাকে সমর্থন করুন।